আহা কি আনন্দ আকাশে বাতাসে। হাই ফ্রেন্ডস, পৌঁছে গেছি ছায়াফেলি চা বাগানে। চালসা থেকে টোটোয় চেপে সোজা চা বাগান। অদ্ভুত পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝখানে এই রাস্তা, এ তো আরও অসাধারণ। এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখন একটু হাঁটতে বেরিয়েছি। বড় বড় গাছ আর চা বাগান, পাখির ডাক, একদম নির্জন। মনে হয় কোলাহল থেকে অনেক দূরে। খুব ভালো লাগছিল। কয়েকজন চা শ্রমিকের সঙ্গে দেখা হলো, তারাও একটু অবাক হয়েছে আমাদের দেখে। এখানে বাইরের লোকজন তো খুব একটা দেখা পাওয়া যায় না। বিকেলে গিয়েছিলাম ফার্ম বাজার বলে একটা জায়গা, সেখানে হাট বসেছিল। সেখানে কিছু কেনাকাটা করে আবার যখন চা বাগানে ফেরত আসছি, তখন সন্ধে ঘুমিয়েছে। চারিদিকে একটা ছমছমে ভাব, রাস্তায় লোক সংখ্যা আরও কমে গিয়েছে। মাঝে মাঝে কিছু ডাইভারশন আছে। লোকাল লোক না থাকলে রাস্তা গুলিয়ে ফেলা খুব একটা অস্বাভাবিক। সন্ধ্যের পরে খুব প্রয়োজন ছাড়া লোক এখানে বেরোয়, কারণ হাতি বেরিয়ে আসার চান্স আছে। নির্জন রাস্তা, শুধু বাইকের আলো পথ চলা, অসাধারণ অভিজ্ঞতা। বাঁ দিকে গরুমারা রেঞ্জ, মাঝখানে চা বাগান, ডান দিকে নদী। এক জায়গায় সব কিছু। এখানে একটা ছোট গ্রেভিয়ার্ড আছে। পরদিন সকালে উঠে রওনা দিয়েছিলাম নদীর পাড়ে। নদীর প্রায় ধার ঘেঁষেই চা বাগান, সবুজ চা গাছ, আর মাঝখানে বড় বড় গাছ, পাখির ডাক। খুব ভালো লাগছিল। নেওড়া নদী পাহাড় থেকে নেমে এসেছে। এখন জল প্রায় নেই বললেই চলে। লোকজন বাইক নিয়েই নদীর ওপারে চলে যাচ্ছে, কিন্তু বর্ষার সময় নৌকা লাগে, কারণ ওপারেও চা বাগান আছে। গোড়ালি ডোবা জল, নিচে নুড়ি পাথরগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ঠান্ডা, খুব ভালো লাগে নদীর জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে। ফেরার সময় চা বাগানে একটু দাঁড়ালাম। কর্মব্যস্ত দিন, সবাই কাজে ব্যস্ত। আগেই বলেছি, বাঁদিকে গরুমারা রেঞ্জের ফরেস্ট, বেশ ঘন জঙ্গল এই জায়গায়। দিনের বেলাতেও বেশ ছমছম করে। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য বলতে পারবো না, আমাদের সঙ্গে কারোরই দেখা হয়নি।
এই সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের পাশ দিয়ে। বেশ খানিকটা দূরে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা দিয়ে যাওয়া যায় নেওরা ফরেস্ট ক্যাম্পে। সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছিলাম এই রাস্তা ধরেই। দিনের বেলা অন্য অনুভূতি, রাতে অন্যরকম। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে ময়ূরের ডাক। ওই দূরের জঙ্গল থেকে মাঝে মাঝে হাতে বেরিয়ে আসে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে।